ধর্ম পিতাহি বরবন্ধব পিতরি প্রিয়ন্তে পিতিমা পণ্ডিত প্রিয়ন্তে সর্বদেবতাই নম নম। ওগো পিতা, তুমি যতদিন ধরে আমায় এই অর্জনী প্রসাদ প্রদান করেছ ততদিন ধরে সুষ্ঠু এবং শান্তিভাবে পরিচালনা করছি আমার এই অর্জনী প্রসাদ। তাই তো ছয়টি পুত্র আমার ঘরে কন্যা একজনা বড় আদর করে নাম রাখছি তার আমি বিপুলা বালিকা। সেও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকেও বিবাহ দিতে হয়। এ কি ভাবছি আমি, জন্ম হয়েছে বিবাহ একদিন নিশ্চয়ই হবে। না না, আমি বসে কিছুক্ষণ বিশ্রাম করি। আরে রেঙ্গা চলো। আরে রেঙ্গা চলে যাচ্ছ কেন? এটাই হচ্ছে উজানিনগর, আর এটাই হচ্ছে বাচ্চু বণিকের বাড়ি। এটাই উজানিনগর? হ্যাঁ ভাই। সদাগর মশাই বলো। এই দুটো দিন কিসের পোস্ট অফিস দিয়া? পোস্ট অফিস না, তাইলে এটা পোস্টার। ও পোস্টার কই খান? ও সবাই কি লিখে এটা? বলো কি লিখেছে? কি লিখে কই আমরা? বলো। উজানিনগরে ঘর বাচ্চু বণিক সদাগর, তার বাড়িতে বিনা অনুমতি ছাড়াই কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। বাহ, সুন্দর বলেছো। সদাগর মশাই বলো। ভিতরে প্রবেশ করবা মানা করিয়া, কিন্তু ঢুকবার তো মানা করেনি। আমি ঢুকি যাব। আরে প্রবেশ করা আর ঢুকানো একটাই মানে। এটা জিনিস। হ্যাঁ, ডেকে অনুমতি নাও ভাই। ডাকি অনুমতি নিবাবে? হ্যাঁ ভাই। সদাগর মশাই, সদাগর মশাই, সদাগর মশাই তো বাড়ি ছেড়ে নাই তো? এ কি কেডা কে আমায় সদাগর মশাই বলি? কেউ নাই ঘরে, কারে পাঠাই বাইরে? না না, আমি নিজে গিয়ে দেখি। আজ দুটো ঠেলি ভাঙি দিবা, তোমার ঠেলি কি মানে ঠেলি ভাঙি দিবা দুটো। কে ভাই? আরে 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 কি হলো? ওঠো ওঠো ওঠো। আশ্চর্য ব্যাপার তো। আরে তোমাকে কোথাও লাগছে নাকি? নাগিয়া সদাগর মশাই নাগিয়া। আরে কোথায় লাগছে? এই জায়গায় নাগিয়া কোহা যাব না সদাগর মশাই, এটা কথা। তাই নাকি? সে সদাগর মশাই তাহলে কোনো ডাক্তারের কবিরাজের ব্যবস্থা করতে হবে। না না না, সদাগর মশাই বলে ডাক্তার কবিরাজ আর হবে না তোমাকে। এক্ষুনি ভালো হয়ে যাবে আমরা, তারা হলে অল্প। ও ভালো হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প সময় না হবে। টনটন সদাগর মশাই আমরা। ও ভালো হয়ে গেছো? হ্যাঁ ভালো ইল টনটন। বাবা, আচ্ছা তোমাকে দেখে আমার বড্ড চেনা চেনা মনে হচ্ছে। সদাগরটা দুর্গা পূজা দিলে জামা কাপড় দিলে মুখে সিলাই না, এই আমরা কথা বলে চিরা আছে। দেখো তোকে দিদি চিরা ছেগে ছেগে দিদি মোর কুড়ি চিরা ছেগে দেখো তো তোমরা। আরে রঙ্গা ভাই, ভাই কি করছো? তোমরা তো কইলেন বলে আমার চিরা আছে, ওই তো না কইলি চিরা আছে নাকি? ও দিদি তোমরা দেখো। আরে তোমাকে আমি সে কথা বলিনি। তাইলে আমি বললাম তোমাকে দেখে চেনা চেনা মানে বড্ড দেখা দেখা মনে হচ্ছে। এই কথা কইলে তোমাকে মাঠে দেখি কে তোর ফোনে সদার মশাই কোথায় যেন দেখেছি আমার ঠিক মনে পড়ছে না। ওই যে সিংখল দ্বীপ নৌকা খারাপ তো আমরা দেখা সিংখল দ্বীপ। হ্যাঁ ঘুগনি কিনে দিলেন। তার মানে তুমি চাঁদ সদাগরে চাঁদ সদাগরে লেঙ্গা পাত্র। লেঙ্গা পাত্র লেঙ্গা পাত্র। এতক্ষণে চিনতে বললাম ভাই। আচ্ছা বলো তো দাদা মশাই কেমন রয়েছে? খুব ভালো ছে। তাই বুঝি? হ্যাঁ বেশ। আচ্ছা বলো তো দাদা মশাই কি ঘরে রয়েছে নাকি ব্যবসার কাজে চলে গেছে? ওহো আমার সাথে ওটার কথা বলেন? সত্যি? ওই আরে কি হলো? তোমরা বুঝা পাননি? আদি শুনো, আমার সাথে কত তোমার বাইরে দি দুটো দাঁড়াইছে। সদাগর মশাই বাইরে দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছি 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 ছি, কেমন মানুষ তুমি? সদাগর মশাইকে বাইরে দাঁড়িয়ে রেখে তুমি আমার সঙ্গে মজা করছো? ছি 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 ছি।
তারা আমি নিয়ে যাচ্ছি। যাও যাও যাও। নমস্কার দাদা মশাই। নমস্কার নমস্কার। নমস্কার আহো তস্মি। সুস্বাগত আহো তস্মি। সুস্বাগত আহো তস্মি। সুস্বাগত হে চম্পক অধিপতি চম্পক রাজ, আপনি আমার জ্যেষ্ঠ, আমি আপনার কনিষ্ঠ। এই কনিষ্ঠ ভ্রাতার আপনি ক্ষুদ্র সিংহাসন গ্রহণ করুন দাদা বেশ মশাই। ভাই আজ তোমার অনুমতি নিয়ে তোমার এই উজানি সিংহাসন গ্রহণ করলাম। বসে বসবো। দিদি দেখো দি, আমরা এখন বড় লোকে মিলে গেল আর গরিবের কোনো খাতিরে নাই, লাস্টে পর বসবা এখনো নাই। এই লেঙ্গা ভাই, কেন? আরে তুই বসবে না? বসবা দিলে বসবা আমরা। আরে যাও সদাগর বসে পাশে গিয়ে বসো। ঠিক আছে সদর মশাই। সদর মশাই, তোমরা তো হামা ওদিন কা পাপড় কিনে দিলেন না? অবশ্যই। আমরা তো খাই না। আরে লেঙ্গা, আরে ছি ছি ছি, আমার মান সম্মান ডুবিয়ে দেবে। তোমার তো বসার ঢং নাই সদর মশাই। তোমরা যেরকম বসিয়ান মনে হচ্ছে কি চেয়ারের হ্যান্ডেল না, আর এখানে ঠেসানি দেওয়া খা, আর এখানে বসানো। আরে লেঙ্গা, সত্যি তোমাকে দেখে মনে হচ্ছে ওই পুতুল নাচ দেখছি, তুই পুতুল নাচ, হ্যাঁ দেখি সদর মশাই দেখি। পুতুল নাচের কতগুলো এরকম জোকার থাকে, ওহো, ঠিক ওইরকম দেখে মনে হচ্ছে। আরে নিচে বসতে পারতে। নিচে তোমরা তো গেলে সদা করে না যাই বসো, আমরা যে ঝাবা মুড়া হানো চেয়ার খান দেন, আমরা ছট করে নিচে বসি কেন? ও তাই নাকি, মানে নিচে বসার ইচ্ছা করছে না। নাই। ঠিক আছে দাঁড়াও, তোমার এই বসার ব্যবস্থা করে হ্যাঁ দিচ্ছি। দাও চেয়ার দিলে ভালো হয় না। আরে কে কোথায় আছিস? এ ভাঙা চেয়ারটা নিয়ে আয়। হয়ে গেল স্যার, আমরা বসবা নেই। কেন? এমনি তোমার দুয়ারটা পড়ে জেনে বে জায়গায় না গিয়া, এখন যদি ভাঙা চেয়ারে বসি আমাকে ঠ্যাঙ্গি ভাঙবো। ভাঙা চেয়ার? তোমরা তো গেলেন, এ কে কোথায় আছিস? ভাঙা চেয়ারটা নিয়ে আয়। ভাঙা চেয়ার বসে ঠ্যাং ভাঙবো আমরা কি? আরে ভাঙা চেয়ার নয়। তাইলে কি কইলেন তোমরা? চেয়ারটা ভালো। আমার এক কর্মচারী আছে, হ্যাঁ সেই কর্মচারীটার নাম হলো ভাঙা। আর ওই ভাঙাকে আমি বলছি ভাঙা চেয়ারটা নিয়ে আয়। ওর নামটা হচ্ছে ভাঙা, নামটাই হলো ভাঙা। আর ভালো চেয়ার আনবে ফের। অবশ্যই। ওহো ঠিক আছে, তাইলে বসমো। ঠিক আছে, আর কিছু বলবে? চাটা খেলাবা না তোমার যদি এখন পতাস না আমরা। ও চা খাবে আবার? চা খাওয়া চাই না, চা। ঠিক আছে, তোমরা দুজন মিলে আমার ঘরের অতিথি, হ্যাঁ অতিথি। আর অতিথি আপ্যায়ন করাই কারস্তের একান্ত কর্তব্য। হ্যাঁ তোমাকে চা না খাই আমি থাকতে পারি? খিলাতে আরে কে কোথায় আছিস? পচা চা নিয়ে আয়। হয়ে গেলে আর খাবা না চা আমরা। চা খাবা না সাথে খাবা না। কেন খাবে না? ও দিদি তোমরা কতকে পচা চা খাই যায় কোনদিন কতকে? এ কে কোথায় আছিস? পচা চা নিয়ে আয়। পচা চা কি খাই যায় সাথে মশাই? পচা চা? তোমরা তো কইলেন পচা চা নিয়ে আয়, আমরা চা খাবা না। ছি, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? কেন সদর মশাই? আরে আমার দুটো কর্মচারী, এক কর্মচারীর নাম হলো ভাঙা, হ্যাঁ আরেক কর্মচারীর নাম হলো পঞ্চানন। ওহো আচ্ছা, তারপর? পঞ্চানন খুব ছোট, ও ছোট হয়। ও বাড়ির সবারে আদরে, আচ্ছা। তাই আমি বিশেষ করে হ্যাঁ ওকে পঞ্চানন বলে না ডেকে ওকে ডাকি আমি পচা বলে। আর ওই পচাকে বললাম এই পচা চা নিয়ে আয়। ও পচা চা আনবে, ভালো চা আনবে? অবশ্যই। হ্যাঁ তাহলে খাবা হবে। ভালো তাহলে খামা সাদা করে আমরা। ঠিক আছে, যখন আসবে তুমি খাবি, কেমন? আচ্ছা ঠিক আছে। এসো দাদা মশাই বলো। বলুন সর্বপ্রথম আপনি কেমন রয়েছে? নো ভাই, ঈশ্বরের অনুকম্পায় বর্তমানে আমি ভালো রয়েছি। তাই বুঝি। হ্যাঁ, তুমি কেমন আছো ভাই? দাদা মশাই ঠাকুরের আশীর্বাদে আমার ছয়টি পুত্রকে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিয়ে আমি শেষ এই বুড়ো বয়সে অবসর নিয়েছি দাদা মশাই। শুনে আনন্দ পেলাম ভাই। তাই বুঝি। হ্যাঁ দাদা মশাই বলো। আপনাকে আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলো, কি কথা জিজ্ঞাসা করবে? দাদা মশাই একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম ওই শৃঙ্খল দিবে, শতবার নিমন্ত্রণ করেছিলাম এই অর্জনীতে আসার জন্য, একবারও অর্জনীতে পদার্পণ করলেন না, কিন্তু আজ হঠাৎ অর্জনীতে পদার্পণ করেছেন, কিসের কারণে সেটা সমস্যা। ও, আজ এই উজানিতে কেন পদার্পণ করেছি সত্যি তা শুনবে ভাই। দেশ বিদেশে ঘুরি আমি কন্যারও তলাশি, না পাইলাম কোথাও ঠাই। শুনলাম নাকি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা রয়েছে। আপনার অনুমান সত্য,
আমার ঘরে এক বিবাহযোগ্য কন্যা রয়েছে দাদা এ কি বলছো? সত্য। আমার যদি অনুমানে সত্য হয়, তাই তোমার কন্যাকে আমি পুত্রবধূ বরণ করে চম্পকে নিয়ে যেতে চাই, সেই জন্য খালি হাতে ফিরাবেন না ভাই। তাই নাকি? হ্যাঁ বেশ দাদা মশাই, বলো। অবশ্যই, কিন্তু তার আগে যে একটি তোমার সঙ্গে আমার কথা রয়েছে এমন কি কথা ভাই? দাদা মশাই। বলো। যেদিন আমার কন্যা এই ধরিত্রীর বুকে পদার্পণ করেছিল, সেদিন তার ফুটফুটে মুখটা দেখে আমি ভীষণ ভীষণ প্রতিজ্ঞা করেছিলাম দাদা কি মশাই। প্রতিজ্ঞা তোমার? কি প্রতিজ্ঞা করেছি বলো। আমি একটি পণ দাবি রেখেছি। পণ দাবে? সত্য দাদা মশাই। বলো না কি পণ দাবে তোমার? ও, আপনি তাহলে সেটা শুনতে চান? এই শুনতে চাই তো। বেশ দাদা মশাই, শোনো তাহলে আমার মুখশ্রী তোমারি নিজ কন্যে করহস্রব। বলো। দাদা মশাই, ছয়টি পুত্র আমার ঘরে কন্যা এক জনা, বড় আদর করে নাম রাখছি তার আমি বিপুলা বালিকা। বাহ, তাই তো বলছে দাদা মশাই, ডালা ভর্তি টাকা নেবো নেবো ডালে বলা সোনা, ইহাতে যদি এক অনথি কম হয়, সেই গৃহে আমি সম্বন্ধই নেব। কনিষ্ঠ! সোনা আমি নিজ হাতে নিত্যি দিয়ে অর্জন করে নেব। দলাভূতি টাকা দেবে কুইন্টাল বলা শোনা, তাহাতে এক রীতি কমলে সম্বন্ধ দেবে না। দেবো না দাদা মশাই। তুমিও তাহলে আমায় জানো না, যারা ধারে ধন পাতারে শুকায়, কত হীরা মুক্তা মানিক চম্পকে গোড়াগড়ি যায়, তার কাছে সামান্য টাকা আর সোনা তুচ্ছ। আরে লেঙ্গা, কত সদর মশাই কত? এইখানে কোনো বিলম্ব করো, এই মুহূর্তে আমি চম্পকে যাত্রা করো। জলাভর্তি টাকা আনবে, গাড়ি ভর্তি সোনা, সোনা দিয়ে বাঁধতে চাই আমি সম্পূর্ণ অযোগ্য করবো। ঠিক আছে সদর মশাই, আমাকে মোটরসাইকেলটা দিয়ে দিন। যাও। হাঁটো। দাঁড়াও, দাঁড়াও রেঙ্গা ভাই, দাঁড়াও। যাবা হবে না? তোমাকে যেতে হবে না। যেতে হবে না? না দাদা মশাই। কেন? দাদা মশাই, এ তো আমার শুধু মুখের কথা ছিল, এ তো আমার মনের কথা নয়। মনের কথা হলো আমার কি কথা? দাদা মশাই, বলো। টাকা সোনার লোভে কন্যারে আমি নাহি করব দান। কন্যারে যদি বিবাহ দেই আপনার পুত্রের সাথে, আমি আপনার কাছে নেব শুধু গুয়া আর পান দাদা মশাই। এই গোয়া পান দিয়েই? আমার কন্যারে করিব সম্প্রদান। বাহ, তাহলে তখন তুমি আমার মনকে পরীক্ষা করো। সত্য দাদা মশাই, কারণ কোথায় আপনি চম্পক অধিপতি চম্পক রাজ, আর আমি এক অর্জন ক্ষুদ্র বণিক। আপনি কি আমার ঘরে সত্যি সম্বন্ধ করতে পারেন? এই সত্যি সম্বন্ধ করার জন্য এসেছি, কিন্তু এ তো শুধু পরীক্ষা করেছিলাম। পরীক্ষা তো সম্বন্ধ করবো ঠিকই ভাই, তবে সম্বন্ধ করবার আগে তোমার কন্যা খানের একটা ছোট্ট পরীক্ষা নেব। তাই বুঝি? হ্যাঁ, বেশ, এমন কি পরীক্ষা নেবে? তাহলে বলুন দাদা মশাই। তাহলে শোনো ভাই, তৃণমষ্ট চন্দন কাষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে তৃণমষ্ট লোহারও কলাই, সেই কন্যার সঙ্গে পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব দুর্লভ পণ্য। দাদা মশাই, ঘনিষ্ঠ সংযত হয়ে কথা বলুন দাদা মশাই। লোহার কলে না চাষ হয়, ঘাটে না চাষ হয় মাঠে, লোহার কলে সিদ্ধ হয়, চোখে দেখা তো দূরের কথা, আমি কন্যাও কোনদিন শ্রবণ করিনি। ঘনিষ্ঠ হয় লোহার গলায় সিদ্ধ হয়, যে হবে শিবের গৌরী সিদ্ধ করবে লোহার গলায় কত বড় দেরি। দাদা মশাই, শুনতে চাই না তোমার আমি মুখস্থিত বাণী, তাই তো বলছিলেন দাদা মশাই, আপনাকে আমি অপমান করতে চাইনি। আপনি এই মুহূর্তে আমার অর্জন স্থান পরিত্যাগ করতে পারেন। আরে লেগে চলো। বাবা দাঁড়াও সদর মশাই, দাঁড়াও। বাবা সদর মশাই, ওগো বাবা ওরে মা, বাবা তুই এখানে কেন এইভাবে এসেছিস মা গো? বাবা আগে বলো, তুমি এত উচ্চ কণ্ঠস্বরে কার সাথে কথা বলছিলে? আমি এত উচ্চ কণ্ঠস্বরে কার সঙ্গে কথা বলছি তা শুনে তুই পাগলের মতো ছুটে এসেছিস মা গো। বাবা ওরে হতভাগী, ওরে হতভাগী, তোমাকে আমি সে কথা কি করে বলবো? কারণ সেই কথা বলতে গিয়ে যে আমার পায়ের তলার থেকে ধরিত্রী সরে যাচ্ছে মা গো, আকাশ থেকে বজ্র ভেঙে মস্তকে পড়ছে মা। বাবা সত্যি মা, এমন কি কথা বাবা? ওরে হতভাগী, ওরে মা আমার, ওই যে দেখতে পাচ্ছ মা গো, ওই যে দেখতে পাচ্ছ
চম্পকনগর থেকে এসেছে তোর জেঠামণি তোর বিয়ের কথা পাকা করতে। সামনে এক ভীষণ প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছে মাগো, এবং ভীষণ পরীক্ষা দাঁড়িয়েছে। বাবা এমন কি পরীক্ষা বাবা? এমন কি পরীক্ষা তা তুমি জানতে চাও? হ্যাঁ বাবা আমি জানতে চাই, বলো না বাবা। ওগো মা, তোর জেঠামণি কি বলেছে জানিস মা? যে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে 3 মুষ্টি লোহ কলাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দিবে তাহার পুত্র তুলপলো খাই মাগো। ওগো বাবা এইটুকু কথা নিয়ে তার সঙ্গে তর্ক করছিলে? এই সামান্য কথা নয় মা, তুই এটুকু ভাবছিস এ সামান্য কথা নয়? লোহার কলাই কোনোদিন সিদ্ধ হয় না রে হতভাগী। ওগো বাবা না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার কলাই সিদ্ধ করব এমন কি বড় কাজ? কি বলছিস মা? বাবা কি বলছিস তুই লোহার কলাই সিদ্ধ করতে পারবি? ওরে হতভাগী, সত্যি সত্যি তুই লোহার কলাই সিদ্ধ করতে পারবি? ওগো বাবা, হ্যাঁ বাবা তুমি যদি আমাকে আশীর্বাদ করো আমি লোহার কলাই সিদ্ধ করতে পারবো বাবা। এ কি শুনছি আমি? তুই কি সত্যি, তুই কি সত্যি মানবী নাকি কোনো দেবী যে লোহার কলাইতে সিদ্ধ করতে পারবে? বেশ মা বেশ, তাই যদি হয়ে থাকে তুমি দাঁড়িয়ে থাকো মাগো, আমি যাব আর এই মুহূর্তে লোহার কলাই নিয়ে আসবো। বেশ। দাদা মশাই বলুন। আমার অপরাধ আপনি মার্জনা করবেন দাদা মশাই। দাদা মশাই আপনার সেই নিষ্ঠুর কঠিন পরীক্ষা দিতে আমার কন্যা যে রাজি হয়েছে দাদা মশাই। রাজি হয়েছে? সত্য। আরে লেঙ্গা কত সাধারণ দাও, 3 মুষ্টি লোহর কলাই দাও। এই নাও ভাই, এই তো রয়েছে 3 মুষ্টি লোহর কলাই, সঙ্গে দিচ্ছি 3 ফোঁটা গঙ্গার জল, আর এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়েই 3 মুষ্টি লোহর কলাই সিদ্ধ করতে হবে। বেশ দাদা মশাই। ওরে মা, এই যে নাও মা, এতে রয়েছে 3 মুষ্টি লোহ কলাই, রয়েছে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ, তৎসহ রয়েছে মাগো 3 মুষ্টি গঙ্গা বাড়ি। ওগো বাবা, সত্যি মা? বাবা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন এই লোহার কলাই সিদ্ধ করতে পারি। ওরে হতভাগী, তোকে আশীর্বাদ না করে আমি থাকতে পারি? আমি যদি কোনোদিন পুণ্য অর্জন করে থাকি তোর মস্তকে হাত রেখে আমি আশীর্বাদ করছি মাগো, তুমি যেন হাসতে হাসতে লোহ কলাই সিদ্ধ করতে পারো। বেশ বাবা। জ্যাঠামণি বল মা। তুমি আমায় আশীর্বাদ করো। বেশ জামা, এই লোহর কলাই সিদ্ধ করে তুই পিতা মাতার মুখ উজ্জ্বল কর। বেশ কাকুমণি তুমি আমায় আশীর্বাদ করো। বেশ মা, যা তুই যেন কালাইলা ফ্যাট ফ্যাট করে সিজাবা পারিস। দাদা মশাই বলুন। আমার কন্যার লোহ কলাই সিদ্ধ করতে কিছুক্ষণ গৌণ তা সত্য। ততক্ষণ চলো না আমরা সভা কক্ষে গিয়ে সভা দর্শন করে বেশ আসি। তাই চল। বেশ চলুন দাদা মশাই। আরে লেঙ্গা তুমি কোথায় যাচ্ছ? আমরা যাও এখানে 3 মুষ্টি লোহর কলাই দেওয়া আছে, হ্যাঁ 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 3 ফোঁটা গঙ্গা বাড়ি, হ্যাঁ এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে হবে। ভালোভাবে পাহারা করবে। ঠিক আছে সাধারণ মশাই, ওগো মা তোমরা নিশ্চিন্তে যাও সাধারণ মশাই, আমরা একটু ফ্যাট ফ্যাট করে দিয়ে রাখবো। এই মা বাড়ি থেকে সিজা আনবে নাকি? ওগো মা তুমি আজ এখানেই থাকো, এ অভাগী ডাকে তুমি সাড়া দিও মা, তুমি সাড়া দিও। ও মোর মা না পুরিয়া
এসো মা, তুমি আগে এসো মা। আজ তুমি আমায় মনে প্রাণে ডাকছো কেন বিপুলা? দেখো না মা, তৃণমুষ্টির শুক্ল চন্দন কাষ্ঠ পুড়িয়ায় করিলাম চাই, তথাপি না শীত হয় লোহার কলাই মা। বিপুলা মা, বেশ আমার আদেশে অগ্নি উঠিবে জ্বলিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। যে হয়েছে কিনা বেশ মা। ওগো মা, আজ তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা। তাই বেশ, তাহলে এবার আমি আসি। বেশ, যার সময় আমার প্রণাম নিও। বাবা, 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 তুমি কোথায় বাবা? ওরে মা, তুই নিশ্চয়ই লোহ কলায় সিদ্ধ করতে ব্যর্থ হয়েছিস। না বাবা, দেখো বাবা। দেখি মা, দেখি। নাও বাবা। বাহ, ধন্য মা, ধন্য। আজ তুমি লোহ কলায় সিদ্ধ করে আমার মাথা তুমি উজ্জ্বল করেছ। সত্যি সত্যি তুই আমার ঘরে মানবী হয়ে জন্মাষ্টমী বাবু। সত্যি জন্মেছিস আমার ঘরে তুই সাক্ষাৎ লক্ষ্মী রূপে মাগো, সাক্ষাৎ অন্নপূর্ণা রূপে। যা মা, যা, তুই বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম কর গিয়ে। বেশ বাবা। বেশ। দাদা মশাই, বলো ভাই। দেখুন তো, সত্যি সত্যি লোহ গলায় সিদ্ধ হয়েছে। দেখি। আরে লেঙ্গা, কো সদর সে কো কো দেখো তো ভাই, লোহার গলায় সিদ্ধ হয়েছে কিনা। আমার কাছে এরকম পুরো আগে খুলাই দেখো আগে কিরকম সিজেস না নাই সিজেস। বাপরে ফ্যাট ফ্যাট করতে মোকে দেখে আগে আগে চাকি দেখো কিরকম। বাপ আমার সিদ্ধ হইলে রে ফ্যাট ফ্যাট সিদ্ধ হয়ে গেলে আরে লেঙ্গা ভাই, আরে লোহ গলায় সিদ্ধ হয়েছে। এই, দূর থেকে কথা বলো। আরে! ছি, 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 ছি। আরে লেঙ্গা ভাই, সম্পূর্ণ খেয়েও না। চম্পকে নিয়ে যেতে হবে, তোমার বৌদি মুড়িকে দেখাতে হবে। দাদা মশাই, বলুন। তোমার লেঙ্গা ভাই কি যেন বলছে, ভ্যাক 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 ভ্যাক। ও বলতে চাইছে মানে লোহার গলায় সিদ্ধ হয়েছে। ও, লোহ গলায় সিদ্ধ হয়েছে। বাহ, তাহলে তো আপনারা সম্বন্ধ করতে কোনো বাধা নেই। না কোনো বাধা নেই। বেশ। তাহলে শোনো ভাই, আজ তো লোহার গলায় সিদ্ধ করে আমার সম্বন্ধ করলাম, তবে চম্পকনগর থেকে ওখানে অনেক দূরত্ব, অনেক দূরে। আজই বিবাহ দিন ধার্য করতে চাই। বেশ, তাহলে ব্রাহ্মণের প্রয়োজন। না, ব্রাহ্মণের প্রয়োজন নেই ভাই। যখন আমি পুত্রবধূ পড়ানোর জন্য বের হয়েছিলাম, তখন পঞ্জিকা থেকেই বেরিয়েছি। তাই বুঝি। হ্যাঁ, বেশ, তাহলে বলুন না কেন, বিলম্বের প্রয়োজন নেই। তাহলে শোনো ভাই, 25শে বৈশাখ রোজ বুধবার লগ্ন হলো বদলি লগ্ন। এই লগ্নেই পুত্র লক্ষ্মীদের মা বিমলার বিবাহ দিন ধার্য করা। বেশ, তাহলে সেই দিনটি ধার্য করা হলো। হ্যাঁ, তবে ভাই, যখন সিঙ্গল পরনে বাণিজ্য করতাম করতাম, তখন তো ছিলাম ভাই আর ভাই। আজ নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছি। নববৈবাহিক নমস্কার। 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 আরে লেঙ্গা ভাই, আও আও আরে ওখানে কি করছো? ও সদর কাছে আমরা কি করি? তোমরা যেরকম বেহাইয়ালো করলেন আমরা করল। আরে ওকে তুমি চেনো? আমরা তোমার বাড়ি দেখা ভাই, ওই সব তোমার ভাই বুঝে বাবা। আমার ভাই? আরে আমার ভাই নয়, তাইলে মানে আমার ধাঙ্গিনী তোমার বৌদিমণি আছে, তোমার বৌদিমণির ভাই। তার মানে আমার হবে শালা বাবু। ও তোমার শালা বাবু। সত্যি? তা তো আমার বেহাই, তাও বেহাই। সত্যি তো? সত্যি তো তবু তোমার বিয়াই? এ বেহাই, শুনো বৈবাহিক মহাশয়, হ্যাঁ বলুন। বিয়ে তো লেগে গেল,
বিবাহ বলে কথা, অনেক কাজ। তাই আপনি ও জানিতে বিবাহের সাজুন। স্বাস্থ্য সাজবো, কিন্তু আমার মেনকা দেখে ভীষণ প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছে। কি বলতে আমার মেনকা বলেছে যে আমার কন্যার যদি বিবাহ দেই, আমি এই যে শঙ্খ সিঁদুরের ঘাটে এবং হাটে ঘাটে মাঠে সিঁদুর পাওয়া যায়, সেই সিঁদুর দিয়ে আমার কন্যার আমি সিঁদুর দান করতেই দেবো না। তাহলে কি সিঁদুর দিয়ে দান করতে দেবে? বলেছে আমার কন্যার যদি সিঁদুর দান হয়, একমাত্র কামিনী কাঞ্চন সিঁদুর যদি হয়, কামিনী কাঞ্চন সিঁদুর দিয়েই আমার কন্যার সিঁদুর দান হবে। বেশ, তাই হবে। তাহলে সেই সিঁদুর কোথায় পাওয়া যায় আপনি জানেন কি? না, জানলে আমি বলে দেবো। বলো। সেই সিঁদুর আপনাকে যেতে হবে তাহলে কামাখ্যা মায়ের দ্বারে। বেশ, এই যাবো। কামাখ্যা মায়ের দ্বারা সেই সিঁদুর কিন্তু পাবে না। বলো। বেশ, অনেক তাই। খাটনি বাড়িয়ে দিয়েছে আপনার বিয়ে নিয়ে বসে, তাই না? হ্যাঁ, তাই। আরেকটি বলেছে কি বলেছে? আমার কন্যার যদি বিবাহ হয়, যার রশি তাঁত রশি, যার রশি বেনারসি, এসব শাড়ি দিয়ে আমার কন্যার আমি বিবাহই করতে দেবো না। তাহলে বলেছে আমার কন্যার যদি বিবাহ হয়, ছায়া মণ্ডপে যায়, তাহলে অগ্নিপত্র শাড়ি লাগবে। কিন্তু অগ্নিপথ শাড়ি তো আমি কোথায় পাওয়া যাবে এটাই জানি না। তা সত্যি, আমি বলে দিচ্ছি, বলো। এটা আমারও জানা ছিল না। আমি জানি একমাত্র আমার মেনকার কাছ থেকে। কোথায় সেই শাড়ি নিতে গেলে আপনাকে যেতে হবে দুর্গার সাজমহলে। দুর্গার সাহায্য করো। আর সেই শাড়ি আপনি কোথাও রাখতে পারবেন না। তাহলে কোথায় রাখবো? আপনাকে সেই শাড়ি লোহাতে লাগলে আগুন ধরে যাবে, বাহ, মাটিতে রাখলে আগুনে জ্বলে যাবে। তাহলে আপনাকে সুন্দরভাবে একটি কাঠের বাক্স তৈরি করতে হবে। কাঠের বাস্তার মধ্যে? সত্যি? বেশ, তাই করবো। বেশ, তাহলে আমরা এবার দেশে ফিরে যাবো। চলে যাবে। দেশে ফিরে যাবো। বেশ ভাই, বেশ, আপনার যাত্রা যেন শুভ হয়। আরে লেঙ্গা চলো। চলো 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 এসো ভাই, এসো। এই লাইনটা ভাই শোনো তো। আউ, আউ, আউ। আরে শোনো, কথা সদর মশাই, তুমি তো চলে যাচ্ছ। আমার সাথে ওটা চলে গেলে আমার যাবা কইলাম চলে যাই। যখন তুমি ছেলে নিয়ে আমার মানে অর্জনীতে আসবে আর কি, হ্যাঁ ব্যাপারে আসবো তো। তখন তোমার একটা সুন্দর ছবি তুলে নিয়ে আসবে তো। আমার ছবি, হ্যাঁ একদম, আমার ছবিটা কি করবেন সদর মানে মশাই? গোটা দেহটা তুলে নিয়ে আসবে সুন্দর। ওটা টয় হ্যাঁ ও তো না, তাহলে বান্ধি তুমি ওটা। হ্যাঁ, আমি সুন্দর করে বেঁধে রেখে দেবো। ওহো, তাহলে জানো? কুনা তোমার সদর মশাই ওটা। তোমার ছবিটা কোথায় রাখবো? হ্যাঁ কোথায় রাখি? কোথায় রাখি? হ্যাঁ, তোমার ছবিটা রাখবো আমি পায়খানা ঘরে। সদা গটর বাড়ি এত আমি জায়গা- সুন্দর করে পায়খানা করবো, হ্যাঁ আর সুন্দর করে তোমার মুখটা দেখবো, আর এদিকে বাবা, পায়খানা দারুণ করবো। ভালো। সদা গটর বাড়ি এতলা জায়গা ছেড়ে দিদি, তা তার জায়গা খুঁজি পালেনি, মোর ছবিটা তুই পাতারে পায়খানা ভরা তুই তোমরা জায়গা খুঁজি পালেনি সদাগর মশাই। আচ্ছা, তোমার কি কিছু বলার আছে? এঙ্গা কথা কইলে ভালো হলো হয়। এঙ্গা ছোট কথা কইবে সদাগর মশাই। একটি ছোট্ট কথা বলবে? হ্যাঁ ঠিক আছে বন্ধু। আর কোচি কি তোমার তো নাকি আদিবাসী ছে কোনো ঠিক? আদিবাসী অবশ্যই থাকবে। আদিবাসী ছে এঙ্গা আমার জন্য নাকি এঙ্গা জিনিস জোগাড় করবে তো বিয়া বাড়ি। আমাকে জোগাড় করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো, মানে এত না একটা বোতল, বোতলটা কি করবে? বোতলটা বুঝে পারনি তোমরা? এক না খালি কি কইছি বিয়া বাড়ি আসিমো তো না, আমার তো চুল্লু জোগাড় করে চুল্লু। তুমি মদ খাবে? হ্যাঁ, মদ আরে তুমি যে মদ খাও দাদা মশাই জানে? নুকাই খামো আমরা। আরে আমি হলাম কন্যার বাবা। হ্যাঁ। আচ্ছা বলো তো, সেদিন তোমার মদটাকে নিয়ে আমি কথাই ঘুরবো? ও মদ খাম নিন তারা কোনা থুবা নিয়ে চিন্তা করে সাধারণ মশাই। অবশ্যই। কেন আমার ছবিটাতে পায়খানা ভরা থুবা চাইলেন, ওই পায়খানাটা এনে করে বসি না হাগেন দে আর জলখান ঢালি দেন, পায়খানাটা ভিতর চলে যায়নি, মানে জলখান নাকি থাকে মানে ঢুকাই দিবেন বোতলটা। হ্যাঁ, আর আমরা বেয়াবার আসিমো আসি না তোমাকে কোনা খুঁজিব আমরা আসি চাটাম করে যাই পায়খানা ভরা ঢুকি যাব আর ঢুকি না হাত খান ঢুকাই দিয়ে দেব, দিনে নিকলাই নিব দিনা খাই নিব। ছি 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 ছি। কেন সাধারণ মশাই আরে তোমরা আমি কি- আমি যদি এটা ওখানে রাখি, হ্যাঁ আচ্ছা বলো তো, বিবাহ বিবাহ বলতে কথা, কত লোক আত্মীয় স্বজন আমার বাড়িতে থাকবে, কত লোক ওর উপরে পায়খানা করে দেবে। ও মানে 1 ঘন্টা যদি থাকে এখানে, 1 ঘন্টা পরে কতজন পায়খানা করে দেবে ওর উপরে? ও তোমরা একটু বুঝা পানি দিলে যত লোক পায়খানা করে জল ঢালবে পায়খানাতে জল খানে সাথে সাথে ভিতর ঢুকে যাবে, ওখানে তো
তা উপর দিয়ে থাকিবে বোতলটা মানে যত জল ঢালবে তত পরিষ্কারই হবে। হ্যাঁ 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 তাহলে তবু তুমি এটা খাবে? এই উডো না খাইলে বেহা বাড়ি ভালো হবে না সদর মশাই বেহা বলি কথা বেহা বাড়ি যদি আর কি কুকুরে মুখ না চাটে তাহলে এখন কি এরকম বেহা সদাগর মশাই সত্যি বলেছো লেঙ্গা ভাই, সত্যি। ঠিক আছে, আমি তোমার জন্য এটা রাখি। আচ্ছা ঠিক আছে সদর, তাহলে আমরা আসি সদর মশাই। অবশ্যই। নমস্কার নমস্কার। বিবাহ বলতে কথা অনেক কাজ, তাই আমার মেনকার অজান্তে আমার একমাত্র কন্যার আমি শুভ বিবাহর দিন ধার্য করেছি। মেনকা, মেনকা আমার অর্ধাঙ্গিনী, তাকে জানানো আমার অবশ্যই প্রয়োজন। কই রে মেনকা, ও মেনকা, মেনকা, ও